গুড মর্নিং এভরিবডি। আমরা এখানে পিরিয়ডিক টেবিলের লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট পর্যায়ে এমন একটা জিনিস আমরা আলোচনা করব যে পুরো ভিডিওটা না দেখলে তোমরা মিস করবে। প্রথম হচ্ছে কর্ণ সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল মানে কর্ণ, রিলেশনশিপ মানে সম্পর্ক। ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়। ডায়াগোনাল রিলেশন দেখো, ধরো আমি একটা পর্যায় লিখছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন হলো। পটাশিয়াম, ক্যালসিয়াম। প্রথম পর্যায়ে দেখো, প্রথম পর্যায়ের প্রথম মৌলের সাথে পরবর্তী পর্যায়ের দ্বিতীয় মৌল, এদের মধ্যে যে সম্পর্কটা দেখা যাবে সেই সম্পর্কটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। কি সম্পর্ক? ধরো এই চারটাকে নিয়ে যদি আমি একটা চতুর্ভুজ গঠন করি, ঘড়ির কাঁটার দিকে যে চতুর্ভুজটা, এই তাহলে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক আছে। আবার এই চারটে নিয়ে করলে বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক আছে। কেউ ঘুরিয়ে বলবে যে স্যার এটার সঙ্গে এটা যেটা হবে না, ঘড়ির কাঁটা দিকে। আবার বোরনের সঙ্গে সিলিকনের কর্ণ সম্পর্ক আছে। তাহলে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এরকম হয় না, মাত্র কয়েকটা মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। পরীক্ষা কেমন করবে, লিথিয়ামের সঙ্গে কোন মৌলের কর্ণ সম্পর্ক আছে? অপশন দিবে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তাহলে কার আছে? বেরিলিয়ামের সঙ্গে কার আছে? অ্যালুমিনিয়াম। বোরনের সঙ্গে কার আছে? সিলিকন। এইটা কথা থাকবে, এরকম থাকবে। কর্ণ সম্পর্কের কারণ কি, কেন কর্ণ সম্পর্ক দেখাচ্ছে? কর্ণ সম্পর্কের কারণ কর্ণ সম্পর্কের কারণ কি? আমরা জানি যে পর্যায় বরাবর মৌলের ধর্মের যে যেগুলো ঘটে, ধর্মের যে পরিবর্তনগুলো ঘটে, শ্রেণী বরাবর একই হয় না উল্টো হয়? পর্যায় বরাবর মৌলের ধর্মের যে জিনিসগুলো ঘটে, এ বরাবর কি হয়? উল্টো হয়। ফলে একটা অপরটাকে প্রশমিত করে দেয়, যার জন্য কর্ণ সম্পর্ক আছে। মানে এই বরাবর গেলে ধর্মের যে পরিবর্তনটা ঘটবে, এই বরাবর কি হয়? পুরো উল্টো হয়। কিন্তু তারপরেরটার ক্ষেত্রে কিন্তু এই বরাবর একই হবে, যার জন্য মৌল সমূহের মধ্যে কর্ণ সম্পর্কের কারণ হচ্ছে, তাহলে কর্ণ সম্পর্কের কারণ হচ্ছে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের ধর্মের যে পরিবর্তনগুলো ঘটে, শ্রেণী বরাবর তার উল্টো ঘটে। ফলে একে অপরকে প্রশমিত করে দেয়। এটাই হচ্ছে কর্ণ সম্পর্কের কারণ। এটা ক্লিয়ার হলো? এবার আমরা যাবো পি ব্লক মৌল। গতদিন আমরা এস ব্লক মৌল করেছিলাম, মনে পড়ে? এবার বলবো আমরা পি ব্লক মৌল। পি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয় রে? বলো। তাহলে কটা শ্রেণীতে থাকা উচিত? 6টা। একটাকে বলছি 3A, 4A, 5A, 6A, 7A, আর থাকবে 8A। দেখো 6টা হয়েছে। এই 6টা শ্রেণীতে পি ব্লক মৌল পাওয়া যায়। পি ব্লক মৌল কেন বলা হয় না? শেষ ইলেকট্রনটা কোথায় থাকবে? পি ব্লকে। এই জন্য তার নাম পি ব্লক। শেষ ইলেকট্রনটা পি ব্লকে রাখে বলে তার নাম পি ব্লক। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো বোরন, তৃতীয় শ্রেণীর বোরন বলছি। বোরনে দেখো 1s2 2s2 2p1 কি? তাহলে বোরনের নিচে যে আছে অবশ্যই দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3p1। তাহলে 3A মৌল, তাহলে এর 3 নম্বর শ্রেণীর 3A শ্রেণীর বোরনেরও সর্ববৈশিষ্ট্য কক্ষের 2p।
মানে শেষ ইলেকট্রনটি 2p তে আছে, এরও শেষ ইলেকট্রনটি 3p তে আছে, এর নিচে রাখবে তার শেষ দেখাই দেবে, তার 6p আছে। এই জন্য এর সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np1 পিতো মানতে আছে। এবার লাস্ট পর্যন্ত হবে ns2 np6। দেখ ধরো গোল্ডেনের পরে কি আছে, ধরো আমি বলছি কার্বন, কার্বনে দেখো তো 1s2 2s2 2p2, তাহলে অটোমেটিক্যালি সিলিকনের আসতে কত হবে 2p3 না, পর্যায় বলা গেলে একটা করে পারি, আর শ্রেণী বলা গেলে পুরো তার কোয়ান্টাম সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। তাহলে চতুর্থ শ্রেণীর সাধারণ ইলেকট্রন বিন্যাস কত হবে ns2 np2 দেখো প্রত্যেকে দুটো করে আছে। আমি ঠিক আছে, এবার তো 5 ধরি, হ্যাঁ 5 আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন দেখো 1s2 2s2 2p3, নাইট্রোজেনের পরে আছে কি ফসফরাস, ফসফরাসের নিশ্চয়ই হবে কত 3p3। নন্দিনী বুঝতে পারছো? আচ্ছা 3p3 নাইট্রোজেন ফসফরাস। এরপরে যাচ্ছে আর্সেনিক, তার কত হবে 4p3। আর্সেনিকের পরে অ্যান্টিমনি আছে, তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হবে ns2 np3। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ, এবার তোমার 6 এর একটা মৌল নিলাম অক্সিজেন, নিলাম। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p, হ্যাঁ তাহলে সালফারের লাস্টে কত হবে সেলেনিয়ামের ক্ষেত্রে হবে 4p4 টেলুরিয়ামের ক্ষেত্রে হবে, তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np4। ওই এরা সবগুলাতে পিতে অযুগ্ম আছে না যুগ্ম আছে? যুগ্ম আছে, অযুগ্ম আছে। দুখা দুটা যুগ্ম আছে, প্রত্যেকের অযুগ্ম আছে, প্রত্যেকের অযুগ্ম আছে নি? আচ্ছা দেখো 8 এ 7 এ, এই তো 7 এ ফ্লোরিন 1s2 2s2 2p5, ফ্লোরিনের পরে কি আছে ক্লোরিন, ফ্লোরিনের পরে কি আছে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের হবে কত 65। তাহলে ব্রোমিন 4p5, তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np5। 8 এ দেখো শেষ হয়নি এখনো, 8 এ নিয়ন 1s2 2s2 2p6 হলো। নিয়নের পরে আছে আর্গন, কি হবে pp6 জেনন 46 ক্রিপ্টন, 56। বুঝতে পারছো? তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np। তাই তোমরা একটু বুদ্ধি করে বলে, যদি পরীক্ষা বলে পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটি হলো, চারটা অপশন হলো, কি হওয়া উচিত? পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np এলপি এর মানে এর যদি 7 হয়, এর যদি 8 হয়, তখন স্যার লিখে দিতে হবে যে পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np126, এই তো ns2 np126। এটা মেয়ে আসলে মানে সকাল এসেছিল, ছেলেরা যে নিয়ে আসি শান্তনু আসি, বুঝা গেল? এটা গেল কি পি ব্লক মৌল। এবার আমি যাবো ডি ব্লক মৌল, ডি ব্লক। ডি ব্লকের জন্য আলাদা ভিডিও করতে হবে, ডি আর এফ এর জন্য। তাহলে তোমরা এটা ভালো করে কর্ণ সম্পর্ক দেখো, ভালো করে প্র্যাকটিস করো এবং ভালো করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে মধ্যেও শেয়ার করো। আমরা পরবর্তী ক্লাসে আমরা ডি ব্লক নিয়ে উপস্থিত হব।